আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। কোষে দেখি 6.2-এর সমহার বৃদ্ধি বা হ্রাস। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য তোমাদের কিন্তু একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা জানলেই এখানে যতগুলো অঙ্ক আছে তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। তাহলে দেখো, আগের যে চ্যাপ্টারটা আমাদের ছিল চক্রবৃদ্ধি সুদ, সেখানের অঙ্কগুলো করার জন্য মূল যে সূত্রটা ছিল সমূল চক্রবৃদ্ধি। তাহলে সূত্রটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে সমূল চক্রবৃদ্ধি সেটার সূত্র কি ছিল? পি ইন্টু 1+r/100 তার হোল টু দি পাওয়ার n। এইটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র ছিল। তাহলে এই সূত্রটি মনে থাকলেই এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবে। এখানে নামটা দেখো, সমহার বৃদ্ধি বা হ্রাস। বৃদ্ধি মানে বাড়বে আর হ্রাস মানে কমবে। তাহলে এখানে যতগুলো অঙ্ক আছে তোমাদের অঙ্কগুলো পড়ে একটু বুঝতে হবে যে সেখানে বৃদ্ধি লেখা আছে না হ্রাস লেখা আছে। যদি বৃদ্ধি লেখা থাকে তাহলে তার সূত্র হয়ে যাবে, তাহলে বৃদ্ধি যেখানে লেখা থাকবে দেখবে, তাহলে সূত্র হয়ে যাবে এইটা, পি ইন্টু 1+r/100 তার হোল টু দি পাওয়ার n। মানে বৃদ্ধি যখন থাকবে তখন হয়ে যাবে প্লাস, আর যখন হ্রাস লেখা থাকবে কোথাও বা কমছে কোথাও লেখা থাকবে তখন পি ইন্টু 1-r/100 তার হোল টু দি পাওয়ার n। এই সূত্রটি জানলেই তোমরা কিন্তু এখানে যতগুলো অঙ্ক আছে করতে পারবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, সমহার বৃদ্ধি যখন অঙ্কে পড়ে আমরা বুঝতে পারবো যে এটা বৃদ্ধি বলা আছে, তাহলে তার জন্য আমরা এই সূত্রটি লাগাবো, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। আর যখন হ্রাস বলা থাকবে বা কমছে বলা থাকবে তখন হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে এই সূত্র দুটো ভালো করে মুখস্থ করে নাও। তাহলে এখানে আর কোনো সূত্র নেই, এই দুটো সূত্র দিয়ে আমাদের কিন্তু সব অঙ্ক হবে। তাহলে চলো কোষে দেখি 6.2-এর যা যা অঙ্ক আছে সেগুলো আমরা দেখে নিই। কোষে দেখি 6.2-এর প্রথম যে অঙ্কটি বলেছে দেখো, একের দাগের, বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো এই যে বৃদ্ধি কথাটা লেখা আছে। তাহলে বৃদ্ধি মানে আমাদের সূত্রটা কি হয়ে যাবে, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে পি কত, এই যে লোক সংখ্যা বলা আছে দেখো, এটি হচ্ছে পি এর মান, এইটি হচ্ছে আর এর মান, এইটি হচ্ছে এন এর মান। তাহলে ওই সূত্রে আমরা বসাবো, ওই গ্রামের জনসংখ্যা কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে যা যা বলা আছে আমি লিখে দিচ্ছি। প্রথমেই বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা, এটা হচ্ছে ব্র্যাকেটে পি দিয়ে দিচ্ছি, সেইটা সমান 10,000। এরপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে লিখে দিচ্ছি জনসংখ্যা বৃদ্ধির হার, ব্র্যাকেটে হচ্ছে আর, সেটা সমান 3%, সময় ব্র্যাকেটে এন, সেটা সমান 2 বছর। তাহলে এটা এত জন লিখে রাখি। তাহলে আমাদের চাইছে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত। তাহলে অতএব 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা, তাহলে সূত্র কি হয়ে যাবে, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। মান বসাও, পি এর মান কত 10,000, 1+r এর মান 3 আর নিচে হয়ে যাবে 100 তার হোল টু দি পাওয়ার n। এখানে n কত 2। তাহলে দেখতেই পাচ্ছ এখানে বৃদ্ধি আছে ওই জন্য আমরা প্লাস করেছি, যদি এখানে হ্রাস বলতো তাহলে আমরা এখানে মাইনাস করতাম। এরপর দেখো শুধু ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 10,000 ইন্টু, এখানে দেখো যখন আমরা লসাও করব তাহলে 100-র সঙ্গে 1 গুণ হবে, 101-কে 100, তার সঙ্গে 3 যোগ হবে, তাহলে 103/100 তার হোল স্কোয়ার। তাহলে যেহেতু হোল স্কোয়ার আছে ওই জন্য এইটাকে আমরা দুবার ধরে লিখব। তাহলে 10,000 গুণিত 103/100 গুণিত 103/100। তাহলে কাটাকুটি করো, 2টা শূন্য 2টা শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য,
তাহলে 103কে 103 দিয়ে গুণ করো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে সাইডে আমি গুণটা করছি, 103 আর 103, তাহলে 3 3কে 9, 3 0 0, 3 1কে 3, আর এখানে 0 0 0, আর এখানে 103, তাহলে 9 0 6 0 1, তাহলে কত হয়ে যাচ্ছে 10,609। তাহলে 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হয়ে যাবে 10,609 জন। তাহলে লিখে দিচ্ছি শেষে আমরা উত্তরটা, অতএব 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা 10,609 জন হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো 2টি কি বলেছে, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। তাহলে দেখো বর্তমান জনসংখ্যা বলে দেওয়া আছে 8 কোটি, আর প্রত্যেক বছর 2% করে বাড়ছে, তাহলে 3 বছর পর কত হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানে দেখো এই যে বৃদ্ধি আছে, তাহলে বৃদ্ধি মানে আমরা কি জানি সূত্র, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n, মানে প্লাসের যে সূত্রটা হয় সেখানে আমরা বসাবো। এখানে পি এর মান এইটা, আর এর মান বলে দেওয়া আছে, আর এখানে এই যে সময় মানে এন এর মানটাও বলে দেওয়া আছে। তাহলে সূত্রে বসাও, তাহলে জনসংখ্যাটা আমরা ওখান থেকে পেয়ে যাব। তাহলে যা বলা আছে আমি লিখে দিচ্ছি। প্রথমেই বর্তমান জনসংখ্যা ব্র্যাকেটে পি, সেইটি সমান বলা আছে 8 কোটি। তাহলে 1 2 3 4 5 6 7 এত জন। তারপর কি বলা আছে, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে লিখে রাখছি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, সেটা হচ্ছে ব্র্যাকেটে আর সমানই 2%, সময় ব্র্যাকেটে এন, সেটা হচ্ছে 3 বছর। তাহলে আমাদের চাইছে কি ওই 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। তাহলে অতএব 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে, তাহলে সূত্র কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এই সূত্রটা কেউ লিখতেও পারে অথবা একবারে মান বসালেও কিন্তু হবে। তাহলে মান বসাও, তাহলে এখানে 8 কোটি 2 3 4 5 6 7, 1 প্লাস আর এর মান কত 2, আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার n, n কত 3। তাহলে এখানে দেখো এই 2 আর 100 কেউ কাটাকুটি করতেও পারে, তাহলে সেটা না করে আমি কি করছি, এটাকে আগে লসাও করে দিচ্ছি, তারপর কাটাকুটিটা করব। তাহলে প্রথমে 8 কোটি যেমন আছে থাক, আর এখানে যখন লসাও করব 100 কে 100 তার সঙ্গে 2 যোগ, তাহলে 102 আর নিচে হয়ে যাবে 100 তার হোল টু দি পাওয়ার কিউব সমান। তাহলে 8 কোটি 3 4 5 6 7 গুণিত 3 বার ধরে লিখো যেহেতু কিউব আছে, তাহলে 102 বাই 100 গুণিত 102 বাই 100, 102 বাই 100। তাহলে এখানে দুটা শূন্য দুটা শূন্য, এই দুটা এই দুটা, এখানে দুটা এখানে দুটা, তাহলে নিচে দেখো সব কেটে গেল। তাহলে উপরে কি আছে 3টা 102 আর একটা 80, তাহলে এইগুলোকে গুণ করলেই আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তাহলে সমান, তাহলে আমি গুণ করছি, প্রথমে আগে লিখে দিচ্ছি যা আছে 80 গুণিত 102, 102 আর 102 সমান। তাহলে 3টা 102 আগে গুণ করি, তারপর 80 দিয়ে গুণ করব। তাহলে 102 এর সঙ্গে 102 কত হয়ে যাবে, তাহলে 204 0 0 0 আর 102, তাহলে 4 0 4 0 1, তার সঙ্গে আবার 102, 4 দুগুণে 8 0, 4 দুগুণে 8, 10 দুগুণে 20, আর এখানে
শূন্য শূন্য, 4 শূন্যই 0 0, আরেকটা 0, আর এখানে 4 একে 4 0, 4 একে 4, 1 শূন্যই 0, 1 একে 1, তাহলে পাচ্ছি কত 8, এখানে 0, 8 4 12 2, হাতে থাকবে 1, 4 2 6 0 1, তাহলে এইটা পেয়েছি। এইটার সঙ্গে 80 গুণ হবে, তাহলে 80 আমি গুণ না করে 8 দিয়ে গুণ করছি, দিয়ে একটা 0 বসিয়ে দেবো। তাহলে 8 দিয়ে গুণ করো, 8 8 64, 8 2 16 6, হাতে থাকবে 1, 8 1 8, আর হাতের 1 9, আর এখানে 6 8 48, 8 1 8, তাহলে এখানে যা পাচ্ছি তার সঙ্গে এই শূন্যটা এখানে বসবে। তাহলে কত হয়ে যাচ্ছে 8 4, 8 9, 6 6 4, আর একটা 0। তাহলে 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হয়ে যাবে এতজন। তাহলে আমি উত্তরটা একবারে লিখে দিচ্ছি। অতএব 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে 8 4 8 9 6 6 4 0 এতজন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো 3-এর দাগের যে অঙ্কটি বলেছে, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো কি বলতে চাইছে, এই যে 10% হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে এই যে হ্রাস কথাটা আছে, তাহলে হ্রাস থাকলেই কি বলেছি আমরা, সেটা সূত্রটা আমাদের কিন্তু মাইনাস হয়ে যাবে। যদি বৃদ্ধি বলতো তখন কিন্তু প্লাস হতো। তাহলে এখানে এইটি হচ্ছে পি এর মান, তাহলে মেশিনটির বর্তমান মূল্য বলা আছে, মানে এটি হচ্ছে পি। এখানে এইটি হচ্ছে আর, আর এইটি হচ্ছে এন এর মান। তাহলে ওই সূত্রে আমরা বসাবো, তাহলে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি মেশিনের বর্তমান মূল্য, ব্র্যাকেটে হচ্ছে পি, সেটা সমানই 1 লাখ টাকা। এরপর কি বলা আছে, প্রতি বছর মেশিনের মূল্য হ্রাস পাচ্ছে, সেটা হচ্ছে 10%। তাহলে প্রতি বছর মেশিনের মূল্য হ্রাস পায়, সেটা হচ্ছে ব্র্যাকেটে আর সমানই 10%। সময় ব্র্যাকেটে এন, সেটা হচ্ছে 3 বছর। তাহলে অতএব 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে, তাহলে লিখে দিচ্ছি 3 বছর পর মেশিনের মূল্য হবে, তাহলে তার সূত্র কি হয়ে যাবে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। এখানে ওই যে হ্রাস বলেছে ওই জন্য এখানে মাইনাস হয়েছে। তাহলে সমান এখানে পি এর মান কত 1 লাখ, শুধু মানগুলো বসাও, 1 মাইনাস আর এর মান 10 আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার এন, এন কত 3। তাহলে 1 লাখ, এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য আমি কেটে দিচ্ছি, তাহলে একটু ছোট হয়ে যাচ্ছে দেখো। তাহলে 10-এর সঙ্গে 1 গুণ করো, 10 একে 10 মাইনাস 1, তাহলে 10 মাইনাস 1 মানে কত হয়ে যাবে, উপরে 9 হয়ে যাবে আর নিচে 10 তার হোল কিউব। তাহলে কেটে দিয়ে একবারে আমি লসাগু করে দিয়েছি, তাহলে 9 এর 10 তার হোল কিউব সমান, তাহলে এখানে 1 লাখ গুণিত 3 বার 9 লিখো, আর নিচে 10 গুণিত 10 গুণিত 10। তাহলে কি কাটছে, 1টা 2টা 3টা, এখানে 1টা 2টা 3টা, তাহলে কত হচ্ছে 3টা 9 গুণ করো আর তার গায়ে 2টা শূন্য বসিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 2টা 9 গুণ করলে কত হবে, 9 লং 81, তার সঙ্গে একটা 9, 9 একে 9, 8 লং 72, তাহলে পাচ্ছি কত 7 2 9, আর এই যে 2টা শূন্য। তাহলে 3 বছর পর মেশিনটার মূল্য কত হয়ে যাবে, এত টাকা। তাহলে উত্তরটা আমরা লিখে দিচ্ছি, অতএব 3 বছর পর
মেশিনটির মূল্য হবে 72,900 টাকা। তাহলেই দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে এখানে বুঝতেই পারছো যে প্রত্যেকটা অঙ্ক শুধু তোমাকে দেখতে হবে সেখানে বৃদ্ধি বলেছে না হ্রাস বলেছে। যদি বৃদ্ধি হয় তবে প্লাস লিখবে, আর হ্রাস বললে সেখানে মাইনাস করে দেবে। তাহলে এই দুটো সূত্র দিয়ে দেখো সব অঙ্ক কিন্তু হচ্ছে আমাদের। এরপর 4 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এইরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসেব করে লিখি। তাহলে কি বলতে চাইছে দেখো, বলেছে শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার আগের বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। আর বলেছে কোনো একটা জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়, তাহলে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল সেটা জানতে চাইছে। তাহলে এখানে দেখো এইটি হচ্ছে আর এর মান, এই যে বৃদ্ধি আছে, তাহলে বৃদ্ধি আছে মানে আমাদের কোন সূত্রটা লাগবে, ওই যে প্লাসের সূত্র পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এখানে কিন্তু এইটি পি এর মান নয়, তাহলে পিটা কিন্তু আমাদের দেখো বার করতে বলেছে, এই যে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, মানে সেইটি কিন্তু পি। আগে যে সমস্ত অঙ্কগুলো করেছি এই 3টা অঙ্ককে লক্ষ্য করো, এই 3টা অঙ্কের সঙ্গে এই অঙ্কটার পার্থক্যটা বোঝার চেষ্টা করো। আগে দেখো প্রথম যে অঙ্কটা ছিল, বর্তমান লোক সংখ্যা ছিল দেখো 10,000, চাইছিল কি 2 বছর পর। দ্বিতীয় অঙ্কটা দেখো বর্তমান জনসংখ্যা দেওয়া ছিল, চাইছিল কি 3 বছর পর। আর 3 নাম্বার অঙ্কটা দেখো বর্তমান দিয়ে দিয়েছে, চাইছিল কি 3 বছর পর। মানে এই 3টা অঙ্কের ক্ষেত্রে দেখো বর্তমান দেওয়া ছিল, 3 বছর বা 2 বছর পরে আমাদের জানতে চাইছিল। কিন্তু এখানে দেখো অঙ্কটার ক্ষেত্রে বর্তমানটা দেওয়া আছে, চাইছে 2 বছর আগে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে, মানে বর্তমান দেওয়া থাকবে, আগের আমাদের জানতে চাইবে, তখনই আমরা সেটাকে পি ধরে নেব। তাহলে আমরা ধরে নেব কি, যে 2 বছর পূর্বে পি জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে 2 বছর পূর্বে যদি পি জন শিক্ষার্থী ভর্তি হয়, তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত দেখব, সেইটা সমানই এই যে দেখো এটার সঙ্গে সমান করে দেবো। তাহলে এই দুটাকে সমান করে আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে আবার বলছি দেখো, যখন মানে যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে দেখবে বর্তমানে বলে দেওয়া থাকবে, 2 বছর বা 3 বছর আগে জানতে চাইবে, সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু পি ধরতে হবে। দিয়ে আমরা শর্ত কি করব, তাহলে প্রথমে বর্তমান আগে বার করব, দিয়ে বর্তমানের সঙ্গে সমান করে দেবো, তখনই কিন্তু আমরা পি এর মানটা বার করতে পারবো। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আমি আগেই বলে এসেছি যে বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে। যদি বৃদ্ধি হয় তবে প্লাস হবে, আর হ্রাস হলে বা কমলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে সূত্রটা কিন্তু প্লাসই হবে যেহেতু বৃদ্ধি বলা আছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ধরি 2 বছর পূর্বে পি জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি 2 বছর পূর্বে পি জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। আর কি বলা আছে, যে প্রত্যেক বছর শিক্ষার্থীর ভর্তির হার তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে সেটাও আমি লিখে দিচ্ছি, প্রতি বছর শিক্ষার্থীর ভর্তির হার তার পূর্ববর্তী বছর অপেক্ষা বৃদ্ধি পায়। তাহলে আর সমান কত হয়ে যাবে, 5%। এবং সময় ব্র্যাকেটে এন, সেটা কত, 2 বছর। তাহলে অতএব আমরা কী বার করব, যে বর্তমানে নতুন শিক্ষার্থীর সংখ্যাটা কত। তাহলে বর্তমানে
নতুন শিক্ষার্থীর সংখ্যা, তাহলে কী হয়ে যাবে সূত্রটা, এই যে পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n, মান বসাও। তাহলে পি ইন্টু 1 প্লাস আর কত 5/100 তার হোল টু দি পাওয়ার n, এর মান 2। তাহলে দেখো এইটার সমানই বলে দিয়েছে কত, ওই যে 3528 জন। তাহলে লিখে দিচ্ছি শর্ত অনুসারে, তাহলে দুটা বর্তমানকে আমরা সমান করে দেবো। তাহলে পি ইন্টু 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার সমানই 3528 জন। তাহলে দুটি সমান হয়ে গেছে, এখান থেকে আমরা পি এর মানটা বার করব। তাহলে তার জন্য দেখো এখানে কাটাকুটি করে দাও, 5, 20, 100, এখানে 1 আছে, তাহলে বা পি ইন্টু 1 প্লাস 1/20 তার হোল স্কোয়ার সমানই এইটা। তাহলে বা পি গুণিত এখানে কত হচ্ছে দেখো, 20 1 20 আর 1 21, তাহলে 21/20 তার হোল স্কোয়ার সমানই এইটা 3528। তাহলে বা পি গুণিত এটা দেখো স্কোয়ার আছে, ওই জন্য দুবার ধরে লিখো, 21 গুণিত 21 আর নিচে 20 গুণিত 20 সমানই এটা। তাহলে বা পি সমান কত হয়ে যাবে, তাহলে এইটা যখন এই পাশে আসবে ভাগ হয়ে যাবে, তাহলে সেই ভাগকে যখন গুণিত করব এইটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। তাহলে 3, 5, 2, 8 গুণিত 20 গুণিত 20 আর নিচে কত হয়ে যাবে 21 গুণিত 21। অথবা দেখো তোমরা যদি কোণাকোণি গুণ করো, তাহলে এই কোণের সঙ্গে এই কোণে গুণ হবে, তাহলে এইটার সঙ্গে এটা গুণ হবে, সেটা দেখো করা আছে। আর নিচে যে এই যে 21 গুণিত 21 সেটা নিচে হয়ে যাবে। এরপর কাটাকুটিটা করো, তাহলে প্রথমেই দেখো 20 দিয়ে তো কাটাকুটি হচ্ছে নি, তাহলে এখানে এইটাকে কেউ 7 দিয়েও কাটতে পারো অথবা 3 দিয়েও কাটতে পারো। তাহলে আমি একবারে 7 দিয়ে কাটছি, 7 3 21, 7 5 35, 0 4 7 28। আবার দেখো এটাকে 3 দিয়ে কাটো, তাহলে 3 দিয়ে যখন কাটবো 3 1 3, 2 20, 3 6 18, 2 24, 3 8 24। এরপর দেখো এই 168টিকে 21 দিয়ে একবারে কেটে যাচ্ছে, দেখো মানে 21-এর সঙ্গে 8 গুণ করো, দেখো এটা আসছে, তাহলে একবারে কেটে দিয়ে আমি 8 লিখে দিচ্ছি। তাহলে বা পি সমানে কত হয়ে যাবে, তাহলে 8 তার সঙ্গে 20 আর তার সঙ্গে 20 গুণ করো, তাহলে 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32, তাহলে 32 আর 2টা 0, তাহলে 3200। তাহলে অতএব যেটা আমাদের উত্তর চাইছিল যে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল সেটা আমরা পেয়ে গেছি। তাহলে অতএব 2 বছর পূর্বে 3200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 5-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো কি বলেছে, যে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে বর্তমানে হচ্ছে এইটা, আমাদের চাইছে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল, আর প্রত্যেক বছর বলে দেওয়া আছে তার আগের বছরের তুলনায় 10% করে হ্রাস পেয়েছে। তাহলে এখানে দেখো এই যে হ্রাস পেয়েছে, মানে আমাদের সূত্রটা কি হয়ে যাবে, মাইনাসে হয়ে যাবে। তাহলে পি ইন্টু 1 মাইনাস r/100 তার হোল টু দি পাওয়ার n। এরপর এখানে দেখো বর্তমান বছরে বলে দেওয়া আছে এইটা, চাইছে কি 3 বছর আগে সংখ্যাটা কত ছিল। তাহলে দেখো 4-এর অঙ্ক আর 5-এর অঙ্ক সেম অঙ্ক, এখানেও দেখো বর্তমানে বলে দেওয়া ছিল, 2 বছর পূর্বে আমাদের জানতে চেয়েছিল। তাহলে আমরা কি করব, যে ধরে নেব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল পিটি অথবা এক্সটি। তাহলে বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা কত সেটা আমরা বার করব, সেইটা সমানই এইটা করে দেবো, মানে এইটি হচ্ছে আমাদের শর্ত। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে এইটি হচ্ছে আর এর মান, এইটি এন এর মান,
পি আমরা ধরছি, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে মানে দুটাকে সমান করে দিয়ে পি এর মানটা বার করব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি 3 বছর আগে ওই জেলায় পি সংখ্যক পথ দুর্ঘটনা ঘটেছিল। পথ দুর্ঘটনা ঘটেছিল। পর কি বলা আছে যে পথ দুর্ঘটনা প্রত্যেক বছর তার আগের বছরের তুলনায় 10% করে হ্রাস পাচ্ছে। তাহলে সেটা আমি লিখে দিচ্ছি, প্রতি বছর পথ দুর্ঘটনা তার আগের বছরের তুলনায় হ্রাসের হার সেটা কত, ব্র্যাকেটে আর সমানই 10%। সময় কত, ব্র্যাকেটে এন, সেটা 3 বছর বলা আছে। এরপর আমরা যেটা বার করব যে বর্তমানে ওই জেলায় পথ দুর্ঘটনাটা কত, তাহলে সেইটা বার করে সেইটা সমানই ওই যে 8748 ওইটার সঙ্গে সমান করে দেবো। অথবা কেউ একবারও শর্ত অনুসারে লিখে ওইটা সমানই 8748 করতেই পারে। তাহলে আমি লিখেই করছি, দেখো তাহলে লিখছি বর্তমানে ওই জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা তার সূত্রটা কি হয়ে যাবে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন, মান বসাও। তাহলে পি ইন্টু 1 মাইনাস আর এর মান কত 10 আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার এন, এখানে এন কত 3 বছর, ওই জন্যে এন এর মান 3। এখানে দেখো কেউ কাটাকুটি করতেও পারে অথবা একবারে শর্ত লিখে তারপরে কাটাকুটি করতে পারে। তাহলে আমি একবারে শর্ত অনুসারে লিখে তারপরে কাটাকুটিটা করব। তাহলে শর্ত অনুসারে পি ইন্টু 1 মাইনাস 10/100 তার হোল কিউব সমানই যেটা বলা আছে দেখো 8748। তাহলে দুটা বর্তমান দেখো সমান হয়ে গেছে, এখান থেকে পি এর মানটা শুধু বার করতে হবে। তাহলে বা এখানে এবারে কাটো, শূন্যর সঙ্গে শূন্য, তাহলে পি ইন্টু লসাও করে দাও, 10 একে 10 মাইনাস 1, তাহলে 10 থেকে একবার দাও 9 আর নিচে 10 তার হোল কিউব সমানই এটা। তাহলে এরপর যেহেতু হোল কিউব আছে আমি 3 বার ধরে লিখছি, পি ইন্টু 9 গুণিত 9 গুণিত 9 আর নিচে 10 গুণিত 10 গুণিত 10 বা কেউ 1000 করতেই পারে, সমান এইটা। তাহলে এখানে কণাকণি গুণ করো বা পি সমান কত হয়ে যাবে, তাহলে এই 3টা 10 এই কোণে গুণ হবে আর এই 3টা 9 নিচে যে ভাগ হয়ে যাবে। তাহলে 8 7 4 8 গুণিত 3টা 10 আর নিচে 3টা 9। এরপর কাটাকুটি করলেই আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে এইটাকে কেউ একবারে 9 দিয়েও কাটতে পারে অথবা ছোটো ছোটো করে 3 দিয়েও কাটতে পারে। তাহলে আমি একবারে 9 দিয়ে কাটছি, দেখো 9 লং 81, তারপরে 6 64, 7 লং 63, 1 18, 9 2 18। এরপর এই পুরোটাকে দেখো 9 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 9 1 9 0, 8 9 72। আবার দেখো 9 দিয়ে 9 1 9 1 18, 9 2 18। তাহলে বা পি সমান কত হয়ে যাচ্ছে, 12 সঙ্গে 3টা 10 গুণ করো, তাহলে 12-র গায়ে 3টা 0 হয়ে যাবে, মানে 12,000। আমাদের যেটা চাইছিল উত্তর যে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল, 12,000টি। তাহলে অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। তাহলেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 6 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, একটি মৎস্যজীবী সমবায় সমিতি
উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো, প্রথমেই দেখতে হবে আগে কি আছে, বৃদ্ধি না হ্রাস। তাহলে বৃদ্ধি আছে, তাহলে সূত্র আমাদের কি হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n। এটি হচ্ছে প্রথম কাজ। এরপর দেখো এখানে বলেই দিয়ে আছে বর্তমান কত 400, আমাদের চাইছে 3 বছর পরে। তাহলে আমি আগেই বলে এসেছি, যখন বর্তমান থাকবে আর তার পরে চাইবে, তখন এইটি হচ্ছে পি এর মান, আর এইটি হচ্ছে এন এর মান, এইটি আর এর মান। শুধু ওই সূত্রে বসিয়ে দিলেই আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। আর এখানে যদি 3 বছর আগে চাইতো, তখন কিন্তু আমাদের পিটাকে ধরতে হতো। তাহলে আবার বলছি দেখো, যদি কোথাও বর্তমান দেওয়া থাকে, যদি আগে চাই মানে বর্তমানের থেকে আগে চাই 2 বছর আগে বা 3 বছর আগে, তখন সেক্ষেত্রে আমাদের পিটাকে ধরতে হয়। কিন্তু যখন বর্তমান থাকে এবং তার পরে চাই, যেমন এখানে দেখো 3 বছর পরে চাইছে, ওই জন্যে এইটি হচ্ছে পি এর মান। তাহলে শুধু ওই সূত্রে মানটা বসাও, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি যে বর্তমান বছরে সমবায় সমিতির মাছ চাষের পরিমাণ কত, 400 কুইন্টাল, যেটা আমাদের বলা আছে। তাহলে বর্তমান বছরে সমবায় সমিতির মাছ চাষের পরিমাণ ব্র্যাকেটে পি লিখে দিচ্ছি, সেটি হচ্ছে 400 কুইন্টাল। আর কি বলা আছে, যে প্রতি বছর মাছ চাষের পরিমাণ যে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে 10%। তাহলে লিখে রাখছি, প্রতি বছর মাছ চাষের পরিমাণ বৃদ্ধির হার ব্র্যাকেটে আর, সেটি কত 10%। সময় কি বলা আছে, ব্র্যাকেটে এন লিখছি, সেটি হচ্ছে 3 বছর। তাহলে দেখো পি এর মান জানি, আর এর মান জানি, এন এর মান জানি, তাহলে ওই সূত্রে আমরা বসাবো, আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে অতএব 3 বছর পর সমবায় সমিতির মাছের উৎপাদন কত হয়ে যাবে, তাহলে সূত্র কি, পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে কেউ এই সূত্রটা না লিখে একবারে পি এর মান, আর এর মান, এন এর মান বসাতেই পারে। তাহলে আমি সূত্রটা লিখেই করছি, দেখো সমান পি এর মান কত 400, 1 প্লাস আর এর মান 10 বাই নিচে 100 তার হোল টু দি পাওয়ার n কত 3। এরপর শুধু ক্যালকুলেশনটা করো। তাহলে সমান 400, এখানে শূন্যর সঙ্গে শূন্য কাটো, তাহলে 10 একে 10 আর তার সঙ্গে 1 যোগ হবে, 10 আর 1 11/10 তার হোল কিউব সমান 400 গুণিত, তাহলে 3টা 11 লিখো, আর নিচে 10 গুণিত 10 গুণিত 10 বা 1000। এরপর কাটাকুটিটা দেখো, 2টা শূন্য 2টা শূন্য, এখানে এই 4 আর 10 দেখো কাটাকুটি হবে, মানে 2 দিয়ে যদি কাটো 2 দুগুণে 4 আর 2 5 10 হবে। কিন্তু আমি কি করব, এই কাটাকুটিটা না করে এই 4টাকে গুণ করব, দিয়ে একটার পর দশমিক বসিয়ে দেবো, তাহলে কিন্তু দেখো আরও সহজ হবে। না হলে এখানে দেখো নিচে যদি 5 থাকে, তাহলে উপরে গুণ তো করতেই হবে, তার সঙ্গে আবার 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেই জিনিসটা আমরা করবো নি। তাহলে উপরে আমরা কি করছি দেখো, 11 11 কত 121, 4 11 44, তাহলে 44 গুণিত 11 11 121 আর নিচে 10, তাহলে গুণ করে একটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে 121কে 44 দিয়ে গুণ করো, 4 1 4, 4 দুগুণে 8, 4 1 4, একই জিনিস হবে। তাহলে 4 8 4, 4 8 4 12 2, 8 4 12 1 13 3, 4 1 5, তাহলে পাচ্ছি কত 5
3, 2, 4/10, একটার পর দশমিক বসিয়ে দাও, তাহলে 5, 3, 2.4 আর শেষে একটা শূন্য করে দাও, তাহলে এত কি হয়ে যাবে কুইন্টাল। তাহলে কত পাচ্ছি 532.40 কুইন্টাল। তাহলে উত্তরটা আমরা লিখে দিচ্ছি। অতএব 3 বছর পর সমবায় সমিতির মাছের উৎপাদন 532.40 কুইন্টাল হবে। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো 7 দাগের যে অঙ্কটি বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তার নির্ণয় করি। তাহলে এখানে দেখো প্রথমে দেখতে হবে বৃদ্ধি বলা আছে, তাহলে বৃদ্ধি বলা থাকলে আমরা কি বলেছি, সূত্রটা হয়ে যাবে প্লাসের, অর্থাৎ p × 1 + r/100 তার হোল টু দি পাওয়ার n, এটি হচ্ছে সূত্র হবে। এরপর দেখো এই যে বর্তমান উচ্চতা বলে দিয়ে আছে, আর চাইছে কি 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। তাহলে আমি আগেই বলে এসেছি যখন বর্তমান দেওয়া থাকবে 2 বছর বা 3 বছর আগে জানতে চাইবে তখন সেটাকে আমরা p ধরবো বা x ধরবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল p মিটার। তাহলে 2 বছর আগে যদি গাছটার উচ্চতা p মিটার থাকে, তাহলে এখন গাছটার উচ্চতা কত দেখব, সেইটা সমানই এই যে বর্তমান উচ্চতা। তাহলে দুটাকে আমরা সমান করে দিয়ে p এর মান পেয়ে যাব। তাহলে আবার বলছি দেখো, প্রথমে এখানে r এর মান বলে দেওয়া আছে, সময়টা দেখো n এর মান 2। তাহলে আমরা বার করব কি, যে গাছটার বর্তমান উচ্চতা কত সেইটির সঙ্গে এই বর্তমান উচ্চতা সমান করব, সেখান থেকে আমরা p এর মানটা বার করব। তাহলে লিখে দিচ্ছি, ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল p মিটার। আর কি বলা আছে, বলেছে গাছটার উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। তাহলে আমি লিখে দিচ্ছি গাছের উচ্চতা প্রতি বছর বৃদ্ধির হার, ব্র্যাকেটে আর লিখছি, সেটি সমান 20%। সময় কত বলে দেওয়া আছে, তাহলে সময় ব্র্যাকেটে n, সেটি হচ্ছে 2 বছর। তাহলে আমাদের বার করতে হবে কি, যে বর্তমানে গাছটির উচ্চতা কত সেইটা সমানই আমরা লিখব 28.8। তাহলে বর্তমানে গাছটির উচ্চতা কত হয়ে যাবে, তাহলে সূত্র আমরা জানি p × 1 + r/100 তার হোল টু দি পাওয়ার n, মান বসাও। তাহলে p তো p আছে, 1 প্লাস r এর মান 20 আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার n, n কত 2। এখানে কাটাকুটি করতেও পারো অথবা শর্ত অনুসারে একবারে লিখে তারপর তুমি কাটাকুটি করো। তাহলে আমি লিখে দিচ্ছি শর্ত অনুসারে, তাহলে এই যে বর্তমানে গাছটির উচ্চতা এইটা সমানই লিখব 28.8। তাহলে শর্ত অনুসারে p × 1 + 20/100 তার হোল স্কোয়ার সমানই 28.8। এখান থেকে আমাদের p এর মানটা বার করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো প্রথমেই কাটাকুটি করে দাও, 20 5 100, তাহলে থাকছে কত 1/5। তাহলে বা p × 1 + 1/5 তার হোল স্কোয়ার সমানই এটা 28.8। তাহলে বা p × কত হচ্ছে দেখো, 5 × 1 = 5 আর 1 6/5। তাহলে 6/5 আমি দুবার ধরে লিখছি যেহেতু স্কোয়ার আছে, তাহলে 6/5 গুণিত 6/5 সমানই এটা 28.8। তাহলে p সমান কত হয়ে যাবে দেখো,
তাহলে পি সমান এই 5 গুণিত 5 এখানে গুণ হবে, যেহেতু কোনাকুনি গুণ করো। দেখো 28.8 গুণিত 5 5 25 লিখতে পারো, অথবা 5 গুণিত 5 লিখো। আর এইটা যে নিচে ভাগ হয়ে যাবে, 6 গুণিত 6। এই দশমিক তুলো, নিচে একটা 10 করে দিচ্ছি। এরপর কাটাকুটিটা দেখো, 5 2 10, এখানে 2 এর সঙ্গে কাটো, 2 14 28, আর এখানে 2 4 8। 144কে দেখো 6 দিয়ে কেটে যাবে, তাহলে 6 দুগুণে 12, 2 24, 6 4 24, আবার 6 দিয়ে দেখো 6 4 24, তাহলে পাচ্ছি কত, 5 4 20, তাহলে বা পি সমানে 20। তাহলে পি এর মান পেয়ে গেছি 20, তাহলে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। তাহলে সেটি আমি লিখে দেবো। অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 8-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসেব করে লিখি। তাহলে কি বলেছে দেখো, বলেছে একটা পরিবারকে 3 বছর আগে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। এরপর তারা ঠিক করেছে কি, এই যে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করেন। তাহলে 4000 টাকা বিল এসেছিল, এরপর তারা ঠিক করেছে যে প্রত্যেক বছর যা বিল এসছে তার 5% করে হ্রাস করবে। তাহলে এইভাবে দেখো 3 বছর আগে এটা কিন্তু এসেছিল, তাহলে এইভাবে 3 বছর 5% করে হ্রাস করতে করতে বলেছে এখন মানে বর্তমানে তাদের ইলেকট্রিক বিল কত খরচ হয় সেটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখো এখানে পি এর মান এটি 4000, আর এর মান বলে দেওয়া আছে, এন এর মানটাও বলে দেওয়া আছে। তাহলে যেহেতু দেখো হ্রাস বলা আছে, তাহলে সূত্রটা কি হয়ে যাবে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে ওই সূত্রে শুধু আমরা মানগুলো বসাবো, আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। যেহেতু হ্রাস বলা আছে ওই জন্যে মাইনাসের সূত্রটা হবে। তাহলে লিখে দিচ্ছি 3 বছর পূর্বে ইলেকট্রিক বিল দিতে হয়েছিল 4000 টাকা, মানে এটি হচ্ছে পি এর মান। আর কি বলা আছে, বলেছে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করবে। তাহলে লিখে দিচ্ছি বিলের খরচ মানে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় হ্রাসের হার ব্র্যাকেটে আমি আর লিখছি, সেটি কত বলা আছে 5%, এবং সময়টা কত ব্র্যাকেটে এন, সেটি হচ্ছে 3 বছর। তাহলে যেটা বলা আছে আমি শুধু সেটাই লিখেছি। দেখো আমি হচ্ছে অঙ্কগুলোকে একটু লিখে লিখে করছি, আর তোমরা যদি এত লিখতে না পারো তাহলে লিখে দেবে যে এখানে পি সমান 4000 টাকা, আর সমান 5%, সময় 3 বছর, দিয়ে কি লিখবে যে বর্তমান বছরে ইলেকট্রিক বিলের বিদ্যুৎ খরচ দিয়ে আমরা সূত্রটা লিখব। তাহলে লিখে দিচ্ছি বর্তমান বছরে ইলেকট্রিক, যেটা আমাদের চাইছে সেটা আমি লিখছি, ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ হবে, তাহলে সূত্রটাই বসিয়ে দাও, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান 4000, 1 মাইনাস আর কত 5, আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার এন, এন কত 3 বছর, তাহলে 3।
তাহলে এখানে কাটাকুটি করে দাও, 5 20 100, তাহলে পাচ্ছি কত 4000 ইন্টু, এখানে দেখো একবারে লসাও করে দাও, তাহলে 20 1 20, সেখান থেকে একবার দাও, তাহলে 20 - 1 মানে কত 19/20, তার হোল কিউব। তাহলে হোল কিউব আছে মানে এটাকে 3বার আমি লিখতেই পারি, তাহলে 4000 গুণিত 19/20 গুণিত 19/20 গুণিত 19/20। কী কাটছে দেখো, 3টা 0, এখানে 3টা 0 কেটে দাও, 2 2 4, আর এই 2-এর সঙ্গে এই 2 কেটে গেল। তাহলে 3টা 19-এ গুণ হবে, দিয়ে 2 দিয়ে ভাগ হবে। তাহলে 3টা 19 আমি সাইডে গুণ করছি, দেখো 19কে আগে 19 দিয়ে গুণ করো, 9 লং 81 1, হাতে থাকবে 8, 9 1 9, আর 8 17, আর 19 1 19, 1, আর এখানে 9 7 16 6, হাতে থাকবে 1, 1 1 2, আর 1 3, তাহলে 361, তার সঙ্গে আরেকটা 19 গুণ হবে, তাহলে গুণ করো, 9 1 9, 6 লং 54 4, হাতে থাকবে 5, 3 লং 27, আর 5 32, আর এখানে 361 1 361, তাহলে যোগ করো। তাহলে এখানে দেখো 9 4 1 5, 6 2 8, 3 3 6, তাহলে পাচ্ছি কত 68 59। তাহলে লিখো 68 59, আর নিচে কিন্তু 2 আছে, তাহলে এইটাকে 2 দিয়ে ভাগ করো। তাহলে এখানে তুমি সাইডে ভাগ করতেও পারো, অথবা একবারে লিখো। দেখো 2 3 6, 2 4 8, 5 আছে, 2 2 4, 2 9 18, দশমিক, তারপরে 10, তাহলে 2 5 10, আর একটা 0 বসিয়ে দাও, তাহলে এত টাকা হয়ে যাবে। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার।